সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, এক রানে তো 6 মণ গোস্ত হবে। যারা পশু কিনে নিয়ে আসা, গরু কিনে নিয়ে আসা, কোথায় কি মানে গোস্ত হবে? পিছনের রানে 6 মণ হবে না সামনের রানে 6 মণ হবে? গরু কিনে নিয়ে এসে কোথার কার গোস্ত কেমন মজা হবে? এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে, কয় না হুজুর আমার নিয়ত তো সই, তারপরে একটু ওজন করে দেখি। ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে, হুজুর আপনি তো ওজন করবে দিলেনই না, দেখছেন 525 টাকা কেজি পড়ছে। কথা কয় না কেন? এই হিসাব নিকাশ করলে কি আপনার কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে কার জন্য? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কথা বলেন না কেন? আল্লাহ তুমি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া। তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি, টাকা হালাল, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন গরু কিনে 7 জন ভাগে কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে। এমন একটা গাভী গরু কিনেছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে তুলে নিয়ে যায়। বলে হুজুর, বলে বাবা এত দুর্বল গাভী জবাই করলে তো হবে না। হুজুর জানেন এর দাম কত? আপনাকে জব করবে আনছি 200 টাকা দেওয়া হবে, জব করে দেন। বেশি বেশি কথা বল না। হুজুর বলতেছে বাবা আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে, হুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা, এরকম হাড় দেখা যায়। দুর্বল পশু জবাই করলে কুরবানি হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? এরপরে সুদখোর, ঘুষখোর, বেনামাজি সব এক জায়গায় ভাগে কুরবানি দেয়, আছে না নাই? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদখোরের সাথে ভাগে দিতেছে। আমি তখন বললাম হাজি সাহেব ওই সমস্ত মানুষের সাথে ভাগে কুরবানি না দিয়া আপনি তো একাই 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে পারতেন। বলে বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এই জন্য হাজি হয়েও বেনামাজির সাথে সুদখোরের সাথে ভাগে কুরবানি দেয় গরুর গোশত খাবার আশায়। হাজি রে, ওই কুরবানি দেওয়ার নাম না ফুটাইয়া ওই টাকা দিয়ে বাজার থেকে গোশত কিনে খাওয়া অনেক ভালো। কথা কয় না? আপনি কুরবানি দিবেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা কুরবানি দেই কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে গ্রামের লোকজন কখন 2-1 টুকরা গোশত দিবে সে আশায় থাকবে। হুজুর আমি গরিব হতে পারি, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা কয় না কেন? আছে না, আছে না? কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান ইজ্জত থাকবে না। হুজুর আমার মেয়ের এতগুলো কথা শোনায় দেবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই যে যারা ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোশত পাঠানোর আশায় কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে, এই আশায় যারা কুরবানি দেয় একজনের কুরবানিও কবুল হবে না। না না না, কথা কর না কেন? আল্লাহ দেখবে তাকওয়া, আর এর উদ্দেশ্য কি? ছেলে মেয়ে খাবে, জামাই খাবে, গ্রামবাসী না দিলে মান ইজ্জত থাকবে না। এত টাকা তাও কুরবানি দেয় না, কৃপণ। কথা কর না কেন? রাগ করতেছেন নাকি? এই কুরবানি জবাই করার পরে আপনার ছেলে মেয়ে তো খাবে। এই আসমান থেকে কি ফেরেশতা আইসা বিকেল বেলা বস্তা নিয়ে হাজির হয়? এই সিরাজগঞ্জের মানুষ গোশত তোলো, আসমানে নিয়ে যাও, আমরা ভুনে করে খাবো। নিয়ত সই করেন, নিয়ত সই করেন যে কুরবানি দেওয়ার পরে পরিবার সবাইকে নিয়েই তো খাবেন। নিয়ত সই করেন। কথা কন কার জন্য? প্রথমে নিয়ত যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতেছি বাস। হাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না। কথা বলেন? সিস্টেমটা কি? আগুন এসে যার কুরবানি পড়ায় দেবে তারটা কবুল, যারটা পরে থাকবে তারটা কবুল হবে না। কথা কয় না? অনেক মানুষ বলতে খামাকা টাকা নষ্ট করে লাভ কি? আগুন এসে পুড়ে ফেলে দিবি, খাবার পারবো না, নাড়বের পারবো না, দরকার নেই। কথা কোন ঠিক কিনা? আবার অনেক মানুষ কুরবানি দিত, হাজি মানুষ কুরবানি পরে থাকতো, মানুষ সমালোচনা করতো হাজির টাকার ভিতরে ভেজাল আছে।
কথা কোন ঠিক কিনা? হুজুর মানুষ কুরবানি দিত, মানুষ বলতো হুজুরের টাকার মধ্যে ভেজাল আছে। কত মানুষের কুরবানি পড়ে থাকতো, সকালবেলায় মুখ দেখানো যাইতো না, লজ্জায় মানুষ সিসি করত। এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? গোস্ত খাইয়া বিকেল বেলা খিলল করতেছে আর কয় এইবারের গোস্তর সেই স্বাদ। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? তাহলে কুরবানি হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত আদায় করব, রবের জন্য কুরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দিবেন? দুই হাত তুলে একবার আমার আল্লাহকে দেখান। আমাদের মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জীবনের সব আমল আল্লাহ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ফকিরকে যদি 10টা টাকা দেই কার খুশির জন্য? বিবির সামনে যদি মুচকি হাসি দেই কার খুশির জন্য? কথা কয় না? আমার জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। করবো তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, কুরবানি নিয়ে আর বেশি ওয়াজ করবো না, কারণ কুরবানির ওয়াজ করে আমার কয়েকবার ইমামতি চলে গেছে। কথা কি বুঝছেন? আমি একবার বলছি ভাই আপনারা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে আগে নামাজ পড় তারপর কুরবানি কর, বিদে আপনার নামাজ পড়ে কুরবানি দেবেন, কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পর মসজিদের বাইরে মানে ভূমিকম্প শুরু হয়েছে। কি সমালোচনা কয়, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জব করেও নেব না, জবাই করেও নেব না। পরের জুমায় সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আইসেন না। হাই রে, কোন দেশ যে দেশে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যায়। সুদখোর ঘুষখোরের কথা তো বাদই দিলাম। কথা কয় না খে? সুদের ওয়াজ করলে সুদখোর 3টে এসি লাগে দেখে মাথা ঠান্ডা রাখেন, এসব ওয়াজ কেন করেন? কথা কয় না খে? হুজুর আবার পরের সময় পদ্মার ওয়াজ করছে, ক্যাশিয়ারের মন খারাপ। হুজুর একদিন এরা বাড়িতে নিয়ে গেছে আপনার দাওয়াত খাবার, আমার ছোট মেয়ে ইন্টারে পরে, কি এমন বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে ওড়না ছাড়া না হয় আপনার সামনে এসেই ছিল ওড়না ছাড়া, তাই বলে মসজিদে এসে বলবেন সবার সামনে? কথা কয় না কেন? ওয়াজ করে কোন দিক আর হুজুর বুঝাই কোন দিক আর এরা বোঝাই কোন দিক? কথা কন ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা মনের মানুষ আছে না নাই? তাহলে বেনামাজি হয়ে কুরবানি দেব না নামাজি হয়ে কুরবানি দেব? এদিক খেয়াল করেন, অন্তত চাঁদ উঠছে এই 10 দিনে যদি নামাজ পড়ে দেন তাও আল্লাহ কবুল করতে পারে। আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি কুরবানির ছুরি নিয়ে হাত দিয়ে বসে আসছেন। কথা কয় না? মানে এত ব্যস্ততা ওই বিরাজ করতে করতে ঈদের জামাতও চলে গেছে, ওই শালার কুরবানি হবি। কথা কন না খে? ফজর পড়েনি, ঈদের নামাজ পড়েনি, আল্লাহ সিজদা দেয় না, ওই লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে বিকেল বেলা মার সঙ্গে চা স্টলে গল্প করে, গ্রামের সেরা কুরবানি দিছি। সেরা কে রে বদমাইশ? তুই যদি ওই সৌদি আরব থেকে 10টা উঠো দেশ, তোর একটাও কবুল হবে না। আগে নামাজ পড় তারপর কুরবানি কর, নিয়ত সই কর, অন্তরে আল্লাহর ভয় আগে নিয়ে আয়। কথা বলে কেউ একটু গ্রামের বড় কুরবানি দিলে হুজুর এই এলাকার মধ্যে আমার দায় সেরা। সেরা আছে কি আছে তোর ফুটেনি কে? কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? সাইজ করা লাগবে। আর যুবকদের তোর করে মোবাইল কিন্তু দেখিস, কুরবানি বাপে কুরবানি কিনবে গেছে, ওই যে হাটত যায়, ওই যে মোবাইল কিনে দিয়েছে 1.5 টাকার, সেলফি দিল আব্বার সাথে কুরবানির হাটে। কথা কন? এরপরে গরু কিনা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অবশেষে 1,25,200 টাকা দিয়ে কুরবানিটি কিনলাম। দোয়া করেন আল্লাহ জান কবুল করে। কবুল তোর বাপেরটা হবে, তোরটা হবে। বদমাইশ ছেলে কোথাকার। কথা কন ঠিক কিনা? একটা কুরবানির পশু জান ছবি সেলফি না ওঠে, প্রচারের উদ্দেশ্যে আলাদা, সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জমজমাট কুরবানির হাত লেগেছে। আল্লাহ আমাদের সকলের কুরবানি তুমি কবুল করো, এটা ভিন্ন কথা যে আমাদের ইবাদতের উদ্দেশ্যে আমরা প্রচার করতেছি। কিন্তু তুমি কত টাকা দিয়ে দিলে এই লোক দেখানোর উদ্দেশ্যে, এটা লেখা যাবে না, বলা যাবে না। আর যুবকেরা হুজুর কয় হুজুর একটু তামিন হুজুর ছুরি আগে চালায় না, হুজুর ক্যামেরাটা রেডি করি।
হুজুর জবাই করতেছে তার সেলফি, রক্ত সুরিয়ালা সেই সেলফি, কথা কন ঠিক কিনা? গোস্ত কাটতেছে তার সেলফি, কথা কন ঠিক কিনা? এরা সেলফি তুলতে দিতে এত বেহুশ হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাজান গো, এবার 3 নাম্বার আয়াত। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? গ্রামবাসীকে খুশি করার জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য। সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা কাজের মতো কাজ করতে পারি, হাউজে কাউসারের পিয়ালাটাও জুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকাটানির বংশ বলে, আপনার ছেলেগুলো মারা গেছে, ওরা সমালোচনা করে, নবী গো আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওরা আপনাকে লেসকাটানির বংশ বলে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওদেরকেই নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে মহব্বত করার, ভালোবাসার, আপনার জন্য জীবন দেওয়ার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান রাসূলের রুহানি সন্তান। আমরা রাসূলের জন্য জীবন নিতেও রাজি, দিতেও রাজি। এ কথা কন নাকি আপনারা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? তুমি আমার বাপকে গালি দাও আমি মেনে নেব, মাকে গালি দাও আমি মেনে নেব, আমার দলকে গালি দাও আমি মেনে নেব, আমারে গালি দাও আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে বাজে কথা বলতে আমরা দেব না। যেই নাস্তিক বেঈমান রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় আমার নবীকে ইঙ্গিত করে গালিগালাজ দেবে, ওই নাস্তিকের বুকের উপরে সইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করবে আর আমরা চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই যে ফ্রান্সের লোকেরা রাসূলকে নিয়ে কেন গালিগালাজ করে, এর পিছনে কারণ আছে না নাই? আমার নবীকে গালিগালাজ করেছিল মক্কা নগরীর একজন কাফের, ওলীদ বিন মুগীরা। কি নাম? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন, যা খুশি তাই বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা কলমের একটি আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন ভাষা ভাষায় গালি দেয়? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আসমান থেকে দিয়ে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র নিয়ে গালিগালাজ করবেই তো কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, একটা বাস্টার্ড। বাস্টার্ড। কথা বলেন না কেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি ভাষা বোঝে, আর দেরি করলেন না, বলে নবীর এত বড় সাহস, আমারে বলেন আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমি জারজ সন্তান। থাকেন নবী, আমি আসতেছি। এই কথা বলে চলে গেছে মায়ের কাছে, যায় বলে মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, যা বলবি সত্য বলবি, একটা মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা এই বুড়া বয়সে আমি মিথ্যা কথা বলবো না। আর মনে মনে বলে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে বোঝেন। ওলীদ বিন মুগীরার মা থেকে বলে বাবা
যেহেতু নবী তোমারে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এর পেছনে রহস্যটা কি, ঘটনাটা কি আমি খুলে বলতেছি। আমিও মিথ্যা কথা বলবো না রে বাবা। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবন যৌবনের সময়গুলো চলে যায়, রাতের পর রাত বুকের সাথে বালিশ লাগায় ঘুমায়। তোর বাবা আসে না, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। কথা কয় না? আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, রাতের পর রাত চলে যায়, বালিশে আমার চোখ ভিজে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমারে ভালোবাসে না। তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছে। কথা কয় না কেন? কথা বোঝেন নাই মনে হয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। কথা কন ঠিক কিনা? মহিলাদের মন যখন উতলা হয়, ওরা গোপনে গোপনে বিরহের গান গায়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। তো ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? কয় ভাবি বিকাশে লাগলে আমাকে বলবেন, ভাবি বাজার লাগলে আমারে বলবেন, এমন কায়দায় কথা বলে মানে মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? ওর আবার জানালায় যাও কি মারার গান গাই, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কোন ঠিক না? এরকম দেবর আছে না নাই? বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি, কয় হুজুর একটা ফতুয়া দেন। বলে বাবা আমি তো ফতুয়া দিতে পারবো না। কয় হুজুর একটা কথা শোনেন, একটা কথা শোনেন। খালি কথা বলতেছে আর কান্নাকাটি। কয় কান্না বন্ধ কর বাবা, কথা কি বলবি আগে বল, আমি ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে আমার। তখন দেখে বলে হুজুর আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বললাম বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ভাই 7 দিন হয়ে গেল বাইরে গেছে, আসেনি। আমি তখন বললাম ভাই টেনশন করিস না, সময় মতো ফিরে আসবে। কথা কোন ঠিক? রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোন পর্দার আল্লাহ যারা বসে আছেন, মা আপনাদের জন্য বেশি আলোচনা নাই, 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন মা। একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। কথা কয় না? হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এ কথা কয় না কাপড়। সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। জামাই যদি বাড়িতে আসে, 14 বছর 16 বছরের যুবতী শালী, খাবারের প্লেটটা ফলমূল সাজাইয়া ডেকে বলে যা মা যা তোর দুলা ভাইকে দিয়াই। কথা কনে? শিয়ালের কাছে মুরগি পাঠালে কি ফেরত আসবে? কথা কন না গে? বেশি কথা বলবো না বাজান। শাশুড়ি হলো মায়ের মতো। ওই শাশুড়ির উচিত জামাই আসা মাত্র ওই প্লেটটা সাজাইয়া মেয়েকে বলবে প্লেট সাজা, আমি একটু ফ্রেশ হই, জামাইয়ের সামনে যাওয়া লাগবে। কথা কন? তুমি ফ্রেশ হও, তোমার মেয়ে প্লেট সাজাই দেবে, তুমি এই প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাবা। শাশুড়ি হলো মায়ের মতো। কার মতো? যাই বলো বাবা জামাই ভালো আছো বাবা, আমার মেয়ে কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তুমি একা আসছো কেন, আমার মেয়েকে নাতনিকে সাথে নিয়ে এসো, ব্যবসা কেমন চলতেছে। কথা কয় না? গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু শাশুড়িরা বোকা, ওই জন্য জামাই দেয় ধোকা। কথা কোন ঠিক কিনা? শালিকে দিয়ে ফল ফুট পাঠায়া দিয়েছে, এইবার ফলের প্লেট নিয়ে গেছে, দুলা ভাই আপনি খান। কয় পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি, আমি এসে তোর চেহারা দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? আয় আয় নাস্তার প্লেট রাখ, তোর হাত দুটা তো ভারী সুন্দর। এই কথা বলে হালকা একটু ডাবা মারছে, ডাবা মারা ঠাচি মারা বোঝেন তো? হ্যাঁ একটু হালকা ডাবা মারছে। শালি বলে ভালোই তো লাগে, আর আমি পাওয়া যায়। এবার ডেকে বলে শোন বিকেল বেলা তোর নিয়ে একটু কেনাকাটা করতে যাব, তোর কি কিছু লাগবে? কয় দুলা ভাই আপনি চাইলে তো আপনার জন্য মরতেও রাজি। কথা কোন ঠিক কিনা? এইবার শালিকে সঙ্গে নিয়া মোটর সাইকেলে উঠা বড় আপার স্বামী দুলা ভাই এজন্য সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখা মাঝখানে একটু ফাঁকা রাখছে, দূরত্ব বজায় রাখছে। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু যে রাস্তাঘাটের অবস্থা বাজান গো আমার, দুলা ভাই হেভি শিয়ানা, হালকা গর্ত দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে।
এজন্য মা বোনদেরকে বলে যাই, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। এ কথা বলে ঠিক কি না? এটা ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ। এমনও দুলাভাই আছে, শালি যদি কথা না বলে ওই ক্ষোভ আবার বইয়ের উপর যা ঝাড়ে। তোর বাপের বাড়িতে আজ থেকে আমাকে আর যেতে ভুলবি না। এই আমি কি ছোট লোক? তোর বোনের এত ভাব বেড়ে গেছে, তোর বোন আমার কাছে আসে না, দুটা গল্প করে না। মানুষ দুলে ভাইয়ের সাথে কত ফিরি, কথা কেন? এর মতলব কি? আর বোনের তখন জুতে নিয়ে ওই রকম স্বামী পিটার লাগবে। এই আমার বোন তোর কাছে আসলে আমাদের তোর হয় না। আমি কি জন্য আসি? আমি মরলে তখন আমার বোনের দিক থাকাস, কথা কোন ঠিক কিনা? দুলে ভাই যদি ইমানদার হয়, কখনো শালিকে দেখার বাসনা, শালির সাথে গল্প করার বাসনা তার মনের মধ্যে আসবে না। সে ভয় করবে কাকে? কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন যুবতী শালিকে দেখা দুলে ভাইয়ের জন্য জায়েজ নাই। কথা কয় না কে? ভাবিকে দেখা অবশ্য দেবরে জায়েজ নাকি কন? না ওইটা হারাম। ডিজিটাল দেবর সুযোগ পাইলে ভাবিক যায় বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয়নি যে আপনার বিয়ে হয়েছে। কেন বদমাইশ? বিয়ে না হলে ভাবি দেখিস কাক? কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলে, মা চারটা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা আমলের কারণে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি, জোরে কোন মারহাবা। কয়টা আমল? 4টা। নামাজ, রোজা, ফরজ পর্দার, স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আর সন্ধ্যাবেলায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব শেষ, আর আসার সময় সিরিয়াল নিয়ে এসাও শেষ। কথা কন না কেন? স্বামী এসে ডাকতে ডাকতে টিভির সাউন্ড এমন ভাবে দেশে ডাকো শোনে না। আছে না এরকম বউ? আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন এলে সিরিয়াল টিরিয়াল নাই তো? আরে নাই, আছে চাচা। কোন দিক দিয়ে ঢুকছে? ডিশের লাইন আছে না? রাগ করতেছেন মনে হয়। এই ডিশের লাইনের কারণে আমাদের বউগুলো আরো বেশি খারাপ আছে। স্বামীর সময় দেয় না।